দেশের পরিস্থিতি এতই খারাপ, এতই খারাপ, মানুষ আল্লাহর দিকে একেবারে কম, মুসলমান আল্লাহর দিকে নাই, শয়তানের দিকে বেশি অগ্রসর। শয়তানের কুমন্ত্রণায় পড়ে এমন পাপ কাজ আমরা করতেছি যেগুলা আল্লাহ বরদাস্ত করার কথা না। একটা চাঞ্চল্যকর একটা বিষয় গত শনিবারে যেটা ঘটছে, আহারে ঘটনাটা দেখে বড় আফসোস লাগলো। আমার দিকে খেয়াল করেন, ঘটনাটা দেখে বড় আফসোস লাগলো। ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইলের শাহবাজপুরে একটা নেকারজনক ঘটনা, যে ঘটনাটা আসলেই দুঃখজনক। 9 বছরের একটা মেয়ে, তার নাম হলো ময়না। আপনারা অনেকে হয়তো ফেসবুকে পেয়েছেন, দেখেছেন, ইউটিউবে পেয়েছেন, দেখেছেন, যদিও দেখেন নাই, পান নাই। আমি বলি, এই 9 বছরের মেয়েটা শনিবার বিকালবেলা তার ঘর থেকে বাহির হয়েছে খেলা করার জন্য। বাহির হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায় নাই। পরের দিন দেখা গেল এমন একটা জায়গায় তার লাশটা পাওয়া গেল, আল্লাহর ঘর মসজিদের 2য় তলায় বিবস্ত্র অবস্থায় তার লাশটাকে মসজিদের একটা পিলারের সঙ্গে ফাঁসি দিয়ে ঝুলাইয়া রাখছে। নাউযুবিল্লাহি মিন যালিক। জঘন্যতম ঘটনাগুলো ঘটতেছে আমাদের দেশে। আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত এই ঘটনা থেকে রক্ষা পাইতেছে না। কি আজীব দেশে আমরা বাস করি। আমার ভাবতেও আফসোস লাগে, আল্লাহর ঘর মসজিদে ওই রকম একটা বিবস্ত্র অবস্থায় একটা লাশ রাখা কত বড় দুঃখজনক, আর কত বড় হারামি হলে, আর কত বড় নাফরমান হলে আল্লাহর ঘর মসজিদ পবিত্র জায়গা, মুসলমানদের ইবাদতের জায়গায় নিয়ে ওই রকম একটা কাজ করতে পারে। কতটুকু শয়তান তারে পেশ লাগাইলে, কতটুকু শয়তানে তারে পেশ দিলে ওই রকম কাজ করতে পারে, একটু চিন্তা করে দেখেন। কি অবস্থা আসলে। আর আমাদের দেশের বিচারের কথা কি বলবো। আমাদের দেশের বিচার ব্যবস্থা এমন খারাপ হয়েছে, মসজিদের 2য় তলায় কেন আমাকে লাশ ঝুলাইয়া দিছে, তার জন্য সন্দেহভাজন মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবকে রিমান্ডে দিছে জিজ্ঞাসা করার জন্য। কত বড় জানোয়ার। ইমাম সাহেবের 3 দিনের রিমান্ড, মুয়াজ্জিনদের 2 দিনের রিমান্ড। কারণ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব টুপিওয়ালা মানুষ তো, দাড়িওয়ালা মানুষ তো, তারা তো নরম মানুষ। নরম মাটি কুড়তে সবাই ভালো লাগে, শক্ত মাটি কুড়তে সব বেটার খবর হয়ে যায়। কথা বলেন না কেন? ধিক্কার জানাই ওই প্রশাসনের লোকগুলাকে, ধিক্কার জানাই ওই রকম বিচারকে।